ভিতর কড়া আয়োজন। স্বর্গর ইন্দ্র রাজভবনে অতিকে মনোমুগ্ধ কিন্তু কালকে পরে বিশ্বাস নয়। বিশ্বাস করবো বিশ্বাস মহারাজ পুত্র বসুদেব রয়ে আছে দাঁড়ানো পুত্র বসুদেব কালকে তো মাটি আলো বসুদেব রাজ করে বোধহয় বসুদেব মাটি আনা এরও সাহিত্য আছে। তুমি পাহলে না যাবা তুমি প্রতিশ্রুতিবদ্ধ তোমার সন্তান দিয়ে তোমার সন্তান দিয়া
কি অষ্টম নয় প্রথম সন্তান। এই তো মোর প্রাণবলী নহয়, এই তো মোর মোর ভাগিন, এই মোর মোর ভাগিন, এই মোর প্রাণবলী নহয়, নলের বোতল পত্রে হুকুম হয় গেলে করে মোর প্রাণবলী। ও হে দিব্যবাণী, এই বলিষ্ঠা, এই মোর 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 ভাগিন, এই মোর প্রাণবলী নয়। অনেক ধন্যবাদ তোমার প্রতিজ্ঞা রক্ষার হেতু। জোয়া জোয়া বকুলে লইল তোমার প্রথম সন্তান, প্রথম সন্তানের পরা দায় জোয়া বকুলে ইয়া লই ভগ্নি লই ফকির তোলা। তোমার এই সাধুতা আর মহানুভবতা দেখি সসাই মোর আসলে তোমার আজ এই কুব্যবহারে আমার বিবাহ কালত করা ব্যবহারের কথা স্মৃতি হয়ে নদীর গর্ভ দুর্যাব বকুলে স্বপ্ন দেখিস কিছু করার স্বপ্ন হয় বকুলে, বকুলে লইছ সন্তান তোমার তুলে দিয়া করি ভগনি বুকের তোলা। যান যান রাজন যান, দৈপকি দৈপকি আলোকে তো মহারাজ তোমালোকে ভাবা রেখি কঙ্খ বলিষ্ঠুর কঙ্খর বিনয় নাই, একেবারে অসম্ভব। কঙ্খর এখন হৃদয় আছে, কঙ্খর এখন আত্মা আছে। কঙ্খ ইমান নিষ্ঠুর নহয়, কঙ্খর এখন হৃদয় আছে। আর এইভাবেই মই দৈবকের প্রথম সন্তান দেশমুক্তি সুন্দর কথা। অনুমান করিব পারিস মই দেবর হয়তো আপনার কাপড়ে হইছে আগমন এবং কি না কোন করে মাথিয়া দেবর খিলার এগুলো থাকতো আতে আপনার
প্রণাম প্রণাম দেবর্ষী। আহত দেবর্ষী, কক দেবর্ষী, কিবা কিন্তু প্রবেশে মথুরাপুরী। নারায়ণ নারায়ণ যুবরাজ, দেবর্ষী, এই পথতে পালো সংবাদ দৈবকীর প্রথম পুত্র হেনো তুমি করিলা ক্ষমা। হয় দেবর্ষী, এয়া বকুলের দৈবকীর প্রথম সন্তান। প্রথম সন্তান মোর প্রাণ বৈরী নয়, সেইভাবেই বিশ্বমুক্তি। ভুল করিলা রাজন, ভুল করিলা। রাজনীতি ধর্ম জ্ঞানত তুমি খুব মন্দির করি, কিন্তু বি দেখিলো কূটনীতি ষড়যন্ত্র খেলার ক্ষমতা তোমার একেবারেই নাই রাজন। দেবর্ষী, এই গণ প্রতিষ্ঠানে দেবর্ষী। হেয়া মনুষ্যর গণনা হে, হ্যাঁ? দেবতার গণনা অতি কৌতুকপূর্ণ। সন্তান গণনা অতি কৌতুকপূর্ণ। অতি কৌতুকপূর্ণ। হয় দেবর্ষী, প্রথম দ্বিতীয় তৃতীয় আদি কৰি গণনা কৰিলে প্ৰথম অষ্টম হ'ব পাৰে, আৰু অষ্টমৰ পৰা গণনা কৰিলে অষ্টমো প্ৰথম হ'ব পাৰে। দেবর্ষী, প্রথম দ্বিতীয় তৃতীয় আদি করি পোৱা অষ্টমেই যেন অষ্টম নহয় দেবর্ষী। নাৰায়ণ, তুমি সৰল কৰা হ্যাঁ? বাৰু। এই সংসাৰত যেন চক্ৰ বোলে তুমি জানানে? জানো দেবর্ষী, কিন্তু কাক কয় তাক ভাল করে নুবুঝো দেবর্ষী। বেদৰ ৰহস্য তত্ত্ব বেদৰ গতিকে দেৱতাৰ গণনা কাৰ্য স্বয়ং দেৱাংগয়ো শেষ কৰিব নোৱাৰে। ভালদৰে নুবুজিলো দেবর্ষী। ৰাজন, হ্যাঁ? চোৱা এইবাৰ এবাৰ অষ্টদল পত্ন ইয়াৰ আদি আৰু অন্ত কেৱে বুজি নোপোৱা। ইয়াক যদি আমি প্ৰথমৰ পৰা গণনা কৰোঁ তেন্তে প্ৰথম দ্বিতীয় তৃতীয় তৃতীয়, চতুৰ্থ চতুর্থ, পঞ্চম পঞ্চম, ষষ্ঠ ষষ্ঠ, সপ্তম সপ্তম, আৰু এয়া অষ্টম। অষ্টম। আৰু যদি আমি অষ্টমৰ পৰা গণনা কৰি চাওঁ তেন্তে অষ্টম ষষ্ঠ পঞ্চম চতুৰ্থ তৃতীয় দ্বিতীয় আৰু এয়া প্ৰথম। প্ৰথম অষ্টম প্ৰথম অষ্টমী অষ্টম অষ্টমী প্ৰথম অষ্টমী অষ্টম অষ্টমী। এতিয়া বুজিব পাৰিছো দেৱতাৰ গণনা ৰহস্যপূৰ্ণ। নারায়ণ, অকল সিমানেই নহয় যুৱৰাজ, তোমাৰ পিতা উগ্ৰসেন আশ্ৰিত প্ৰজাসমূহ দেৱৰ অংশতমে জন্ম গ্ৰহণ কৰিছে। তোমাৰ পিতা উগ্ৰসেন আৰু হৰি ইয়াৰ প্ৰধান নেতা। বসুদেৱৰ ঔৰসত দৈৱকীৰ গৰ্ভত হৰিয়ে পুনৰ জন্ম গ্ৰহণ কৰি তোমাকেই কৰিব নিধান দেবর্ষী, হরিয়ে নেতা বসুদেব
দৈত্যকে আদি করে যত দেবতার দল